আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহ। রহমতুল্লাহ। আচ্ছা, কোথা থেকে সবক ছিল তাহলে? 15 থেকে 17 পর্যন্ত। 15 থেকে জি, এখান 15, থেকে তো ছিল। এখান থেকে কত পর্যন্ত? 18 আগ পর্যন্ত। সব পড়া হয়েছে তো কি ভাই? জি, পড়া পড়া করেছি তো ইনশাল্লাহ। জি তো 16 থেকে বললেন, 16 থেকে? 15 থেকে 15 15 থেকে। থেকে। হ্যাঁ, 15 থেকে। আচ্ছা, তাজদিদের বর্ণনা। জি দেখেন, এগুলো অতটা কিছু বোঝার জিনিস নয়। জি। এই যেমন তিন জি নম্বরটা তাজদিদ, তাজদিদের যে অক্ষরে তাজদিদ থাকে তাকে মুসাদ্দাদ বলে, তাই না? সাদ্দাত জি বলে, জি। জি। মুসাদ্দাদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, এটা তো জানেন নাকি? জি জি। জি কেমন ভাবে পড়তে হবে পড়ে দেখান রাকি ভাই। হামজা বাজ আর আব বাজ বার বা আব্বা। পড়েন, এক লাইন পড়েন। হামজা বাজের ইব বাজ বার বা ইব্বা। হামজা বা পেশ উব বাজ বার বা উব্বা। হামজা বাজ বার আব বাজের বি আব্বি। হামজা বাজের ইব বাজের বি ইব্বি। হামজা বা পেশ উব বাজের বি উব্বি। হামজা তাজে ইত তা হামজা তাজা আত তাজা ওয়াত তা আত হামজা তাজে ইত তাজা ওয়াত তা ইত হামজা তাপিশ উত তাপিশ তাজা ওয়াত তা উত হামজা তাজা আত তাজেতি ইত্তি হামজা তাজে ইত তাজেতি ইত্তি হামজা তাপিশ উত তাজেতি উত্তি। আচ্ছা, মান্নান ভাই আপনি নিচের লাইনটা পড়েন। হামজা তাজে ইত তাজা ওয়াত তা ইত্তা হামজা দুটো যাবার তাপিশ আছে তো। জি আত্মা। জি 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 জি। हमने ताजा अत ताजा वत्ता अत्ता हमने ताजा इत ताजा वत्ता इत्ता हमने तापस उत ताजा वत्ता उत्ता हमने ताजा अत ताजती अत्ती हमने ताजा इत ताजती इत्ती हमने तापस उत ताजती उत्ती। মাশাআল্লাহ। আচ্ছা, গুন্নার বর্ণনা। বলো বলো। নাকে আওয়াজ নিয়ে যাওয়াকে কি বলে? গুন্না বলে। না, গুন্না গুন্না করতে বলে। গেলে আওয়াজটা কোথায় নিয়ে যেতে হবে রকি ভাই? নাকে তুলতে হবে। নাকে তুলতে হবে। জি। নুন এবং মিমের উপর তাসদিদ থাকলে তাহলে কি করতে হবে? গুন্না করে পড়তে হবে। করে পড়তে হবে। নুন আর মিমের উপর তাহলে তাসদিদ থাকলে কি হবে? গুন্না করে পড়তে গুন্না করে হবে। পড়তে হবে। করে জি। পড়তে হবে। যেমন উপরের লাইনটা পড়ে দেখেন রকি ভাই। হামজা নুন দিবার আন। নুন দিবার না আন্না। পড়েন পড়েন, পুরো লাইনটা পড়েন। সিন নুন জের সিন। সিন দিবার সা সিন্না। আরেকবার মিম পড়েন। নুন দিবার। ওটা 2 নম্বরটা। 2 নম্বরটা আরেকবার পড়েন, 2 নম্বরটা। সিন নুন জের সিন। নুন দিবার না সিন্না। জি মিম নুন দিবার মান। নুন দিবার না মান্না। জি হা নুন পেশ হুন। নুন দিবার না হুন্না। জি। ইয়া দিবার ইয়া। জোয়া নুন পেশ জুন ইয়াজুন। নুন পেশ নু ইয়াজুন্নু। জিম যাবার যা। হা নুন পেশ হুন জাহা। জিম যাবার যা। হান। হান যার হান জাহান। মিম যাবার মা জাহান্না। মিম যাবার মা জাহান্নামা। মাশাআল্লাহ। মান্নান ভাই নিচের লাইনটা পড়েন। হামজা মিম পেশ মিম জের মিম ওটা হামজা তো নাই। হামজা আচ্ছা, বা ওটা কি আছে তো। বললেন আপনি, ওটা কি বললেন? হামজা আমি বলে তো ওটা। আমি আগেরটা পড়েছি ওটা ইয়ে আচ্ছা, আছে। নিচের লাইনটা জুম পড়েন, নিচের করেছি লাইনটা। জুম করেছি ওই জন্য আগের লাইনটা পড়ে গেছে আগেরটা পড়ে গেছে। তামিম পেস্তুম মিম যাওয়ার মা তুম থা থামিম পেস্তুম মিম যাওয়ার মা তুম
হামজা মিম পেশ মিম জের মি আইন মিম জা মিম জার মা আম্মা হাজা হা লাম মিম পেশ হালুম মিম জার মা হালুম্মা মিম মিম জার মা মিম্মা ওজা আমিম পেশ তুম অতুম ভালোভাবে দেখে পড়েন। ওজা তামিম পেশ অতুম মিম তামিম মিম পেশ তাপেশ মুত তামিম অতুম তামিম পেশ কোথায় আছে? তামিম পেশ কোথায় জাবার আছে? জাবার মিম ওজা তামিম 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 জা ওয়াতাম মিম তাপেশ ওয়াতাম মুত অতাম্মুত মিম তা জবর মাত, ওয়াতাম ওয়াতাম্মাত। মাত দেখেন আপনাদের বিশেষ করে আপনারা দুজন কিন্তু এখন ওই বানান করে করে বাচ্চাদের মধ্যে পড়লে কিন্তু হবে না। জি আপনারা দুদিন পরে কিন্তু কোরআন শরীফ পড়বেন, কোরআন শরীফ বানান করে করে পড়বেন। জি বলেন না রকি ভাই, কোরআন শরীফ বানান করে করে পড়বেন। জি না, তো এখন তো আমরা তো পারছি না, তো রিডিং করে নাকিনি। তাহলে চেষ্টা করতে হবে তো, ওই একেবারে ডাইরেক্ট দেখে একটা চেষ্টা একটা তো করে। করতে হবে ইনশাআল্লাহ। এখন একটুটুকু চেষ্টা করেন, বেঁধে গেলে তারপর বানান করবেন। প্রথমে রিডিং পড়ার চেষ্টা করবেন, তারপরে যদি জি বেঁধে যায় তারপরে বানান করবেন। বুঝে আসছে মান্নান ভাই? জি 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 জি, প্রথম থেকেই আমরা বানান করে বলছি পড়বেন কিন্তু না। অত রিডিং পারছি না না। রিডিং পারছেন না, চেষ্টা করেন। আস্তে আস্তে চেষ্টা করতে করতে একটু তো হবে, আর একটু হলে অনেক চেষ্টা তো যথেষ্ট। করছি, তো আপনি বলছেন দুদিন পরে ধরাই দেবো, তো দুদিন পরে ধরাইলে তো আর চেষ্টা করতে দুদিন তো হয়ে যাবে। শোনেন, চেষ্টা করতে জি থাকেন। বলুন। দেখেন, জি জি আল্লাহ শব্দের কায়দা, আল্লাহ শব্দের কায়দা। আল্লাহ শব্দ কায়দা। আচ্ছা আচ্ছা, বলেন আল্লাহ শব্দের লামের পূর্বে জাবার অথবা পেশ হলে কি হবে? পুর হবে। আর পুরো জের হলে? বারিক হবে। বারিক হবে পুর বলতে কেমন ভাবে পড়তে হয়? হুম, ঠিক। পুর অক্ষরগুলো কেমন ভাবে পড়তে হয়? মুখটা গোল করে পড়তে হবে। বারিক অক্ষরগুলো কেমন ভাবে পড়তে হয়? বারিক, মুখটা খুলে পড়তে হবে। মুখটা খুলে পড়তে হবে। জি দেখেন এই দুটো সব পুরের মেশাল দেওয়া আছে, দেখেন। জি। জি আচ্ছা পড়েন, রাজি ভাই পড়েন। ইন্নাল্লাহা তারপর পড়েন। ক্বালাল্লাহু এই তো এইগুলো তো রিডিং পড়ছেন তো, এই এরকম চেষ্টা করবেন তো আস্তে আস্তে। তারপরে সামিয়াল্লাহু মাশাআল্লাহ। আচ্ছা মান্নান ভাই, আপনি নিচে পড়েন। হুদুদুল্লাহি মাশাআল্লাহ। ইউরিদুল্লাহু ইউরিদুল্লাহু নাই, খালকুল্লাহ ইউরি। দেখেন মান্নান ভাই, আপনি বলছেন ইউরিদুল্লাহু, এরকম পড়লে হবে না। ইউরি ইউরি ইউরিদুল্লাহু। ইউরিদুল্লাহু জি, তারপরে পড়ে খালকুল্লাহি খালকুল্লাহি। জি আচ্ছা, সবক নাম্বার 16, মিম সাকিনের কায়দা। মিম সাকিনের কটা কায়দা বাকি ভাই? মিম সাকিনের কটি কায়দা? মিম সাকিনের কয়টা কাটে? মনিরুল ভাই, এই মান্নান ভাই, আপনি বলেন মিম সাকিনের কটি কায়দা? দুটো না তিনটে ওটা মনে নেই হায় হায়, বলে দুটো না তিনটে। তিনটে মনে হয় এগুলাম করলে ফের 1 মাস পিছিয়ে দেওয়া হবে। দেখেন, মিম সাকিনের 3টি কায়দা। তিন মিম সাকিনের 3টি কায়দা। এবার বলেন 3টি কায়দা নাম বলতে পারবেন নাকি তাও হবে না? মুখস্থ করতে হবে কিন্তু, না হলে এই সমস্ত ইম্পর্টেন্ট কায়দাগুলো যদি আপনি ছোটস্থ মুখস্থ না করেন তাহলে কিন্তু পরে আপনি ফেঁসে যাবেন।
বুঝতে পেরেছেন वाओ মান্নান या मीम ভাই, রকি ভাই? जी। মিম সাকিনের তিনটি কায়দা কি কি মনে পড়ছে? वाओ या मीम छोटा छोटा দেখেন নুন সাকিনের কটি কায়দা মনে আছে? মনে নাই তো আমার। নুন সাকিনের কায়দা হলো 4টি, আর মিম সাকিনের কায়দা হলো 3টি। নুন সাকিনের 4টি কায়দার মধ্যে এই মিম সাকিনের 3টি কায়দা ওই 4টি কায়দার মধ্যে আছে। যেমন জি। নুন সাকিনের 1 নম্বর কায়দা হলো ইজহার। কার এটা? মিম সাকিনের 1 নম্বর কায়দাও ইজহার, কিন্তু ইজহারে সাফাবি। নুন ইজহারের সাকিনের সাফাত। নুন সাকিনের 2 নম্বর কায়দার নাম হলো ইকফায়ে ইকফায়ে হাকিকি। আর জি। মিম সাকিনের দু জি, নম্বর কায়দার নাম হলো ইকফায়ে সাফাবি। আর নুন সাকিনের 3 নম্বর কায়দাটা যেটা, সেটা কিন্তু মিম সাকিনে নেই। নুন সাকিনের 4 নম্বর কায়দা ঈদগম, ঈদগম। তো মিম সাকিনের চার জি, নম্বর কায়দা ঈদগমে স্বাভাবিক। দেখেন মিম অত বুঝলে গেঁজিয়ে পড়বেন। মিম সাকিনের 3টি কায়দা, মিম সাকিনের 3টি কায়দা: 1 নম্বর ইজহার, 2 নম্বর ইকফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ঈদগম। জি, কি বুঝলেন? জি। জি। ইজহার, ইকফা, ইকলাব, ঈদগম। আচ্ছা, ইজহার মিম সাকিনের ইজহারের কায়দা কাকে বলে বলতে পারবেন? ইজহার কাকে বলে? ইজহার মিম সাকিন, হ্যাঁ, মিম সাকিনের পরে যদি বা বা মিম আসে তাহলে বিনা গুণায় করতে হবে। আপনি বলেছিলেন ঠিক মান্নান ভাই, কিন্তু একটুর জন্য পুরোটাই ঘুরে গেল। আপনি বলেছেন মিম সাকিনের পরে বা আর মিম আসলে ইজহার হবে আর বিনা গুণায় পড়তে হবে, তাই তো? ওটা এরকম নয়, ওটা হবে এরকম: গুণায় মিম করতে হয়। মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে বিনা গুণায় পড়তে হবে। একে ইজহারে স্বাভাবিক বলে। বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে হবে, বুঝতে পেরেছেন? বা আর মিম ছাড়া। জি। দেখেন, মিম সাকিনের পর বা ও মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে মিম সাকিনকে বিনা গুণায় স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহারে সাফাবি বলে। একে কি বলে? ইজহারে সাফাবি। এভাবে স্বাভাবিক। তাহলে মিম সাকিনের 1 নম্বর কায়দাটা কি? মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে ইজহার হবে, তাই তো? ইজহারে স্বাভাবিক হবে। মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসতে হবে, তাই না? তাহলে জি। জি, ইজহারের স্বাভাবিক হবে। আর ইজহারের স্বাভাবিকে বিনা গুণায়, তাই তো, বিনা গুণায় না স্পষ্ট গুণা। করে তাড়াতাড়ি পড়তে হবে, বিনা গুণায় পড়তে হবে। যেমন পড়েন, রকি ভাই পড়েন। আলাম তরা আলাম তারা। আলাম তরা গুণা করবেন না, ঠিক আছে? তারপরটা পড়েন। হুম ফিহা হুম গুণা হয়ে যাচ্ছে, হুম ফিহা। হুম ফিহা জি। আচ্ছা মান্নান ভাই, আপনি লাস্টেরটা পড়েন। লা হুম, লা হুম, হামদাল্লাহ আমি বেশ রাহুম দাল দালিয়া লাকুম দিন লাকুম দীনুকুম লাকুম দিনুকুম জি, লাকুম দিনুকুম, তাই না? দিনুকুম। জি, গুন্না টুন্না কিছু হবে না, লাকুম দিনুকুম। দিনুকুম। জি। দেখেন নিচে কি বলছে: হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম তা র জবর তা, তা জবর তা, জবর তা জবর তা, আলাম তা, র জবর আলাম আলাম তারা। মিম সাকিনের ইকফা, মিম সাকিনের এক নম্বর কায়দা হয়ে গেল তো ইজহার, তাই না? আর 2 নম্বর কায়দা কি? ইদা ইকফা জি, ইকফা ফা ইকফা। ইকফা। আচ্ছা, ইকফা কাকে বলে? এই ইকফা, মিম সাকিনের ইকফা কায়দাটা কিরকম হবে বলেন?
হুজুর বাংলাতে লেখা আছে, বাংলা তো একজাট পড়তে পারছি না, ওই জন্য আমাদের সমস্যা হচ্ছে। আমি তো ভিডিও করে আপলোড দিয়ে থাকছি, আপনারা তাহলে ভিডিও দেখছেন না? ভিডিও দেখছি তো, ভিডিও দেখে সম্পূর্ণ হচ্ছে না তো, বাংলা কিছু পড়তে পারলে তো পড়া পড়া হতো, মুখস্থ করা হতো, তো দেখা যেত। আচ্ছা দেখেন, বলছি দেখেন, প্রথমে মিম সাকিনের 1 নম্বর কায়দা হয়ে গেল। মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে ইজহার হবে। ইজহারে সাফাবি, তাই না? ইজহারে জি, সাফাবিকে বিনা গুণনায় পড়তে হবে। নাই আর দু পড়তে হবে। নম্বর কায়দা, মিম সাকিনের 2 নম্বর কায়দা ইকফা। ইকফায়ে সাফাবি। মিম সাকিনের পয়সা পরে হবে। যদি বা আসে, মিম সাকিনের পরে যদি বা আসে, বাসে। মিম সাকিনকে গুণনা ও ইকফা করে আমি যদি পড়তে ভুলে হবে। যেতাম তুই কোথায়? মিম সাকিনকে গুণনা ও ইকফার সঙ্গে পড়তে হবে। জি বুঝে এসছে? ইজহারের কায়দায় বা আর মিম ছাড়া সমস্ত অক্ষরের কথা উল্লেখ করেছে, বা আর মিম বাদ দিয়েছে। তো বাটা তার পরের পরের কায়দা ইকফার কায়দার মধ্যে বা এসছে, আর তারপরের কায়দা ইদগামে স্বাভাবির মধ্যে মিম এসছে, তাই না? যে বা আর হুম। মিমটা বাদ দিয়েছে, সেই বা আর মিমটা ভাগ হয়ে দুটো কায়দার মধ্যে দুটো চলে গিয়েছে। তাহলে ইকফায় স্বাভাবিক কার বলে? মিম সাকিনের পরে বা বলে, আসলে মিম সাকিনকে গুন্না ও ইকফা করে পড়তে হবে। একে ইকফায় স্বাভাবিক বলে। মনে থাকবে রকি ভাই? জি, জি। জি এই ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবেন প্রতিদিন। যে ভিডিওগুলো আমি এরকম গুছিয়ে গুছিয়ে বলে দিচ্ছি, এই ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবেন। জি, কবে ভিডিও পড়া দেখছি তো। দেখেন, পড়েন। ভিডিও রকি ভাই দেখছি। পড়েন। রব্বাহুম বিহিম। রাব্বাহুম ফীহিম। গুণনা করবেন তো? মিম সাকিনের পরে কি রব্বাহুম এসছে? বিহিম। হ্যাঁ মিম সাকিনের পরে বা এসছে। বা জি, হলো এসছে। ইকফায় স্বাভাবিক অক্ষর, পয়সা। একালি গুণনা করতে হবে। এই তো। রব্বাহুম বিহিম। রব্বাহুম হুম বিহিম। রব্বাহুম বিহিম। বিহিম নয়, বিহিম। হা আছে, হা। বিহিম। জি। বিহিম। রব্বাহুম বিহিম। জি। আচ্ছা মান্নান ভাই, তারপরটা পড়েন। ওয়াতাকুম বিহি ওয়াতাকুম ওয়াসাকাকুম বিহি। গুন্না হবে, গুন্না হবে। জি যেহেতু হ্যাঁ এটা এটা তো গুন্নার কায়দা চলছে, মিম সাকিনের পরে বা আসলে তো গুন্না হবে। ইকফায়ে জি স্বাভাবিক। ইকফায়ে স্বাভাবিকে গুন্না করে পড়তে হবে। ওয়াসাকাকুম বিহি। ওয়াসাকাকুম ওয়াতাকুম বিহি। ওয়াতাকাকুম বিহি আচ্ছা, এবারে মিম সাকিনের 3 নম্বর কায়দা ঈদগম। ঈদগমের মধ্যে কোন অক্ষর আসবে বলেন তো? মিম। মিম আছে। মিম। মিম। তাহলে মিম সাকিনের পরে ঈদগমের কায়দাটা কিরকম হবে বলেন? মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম আছে তাহলে প্রথম মিমকে সাকিনওয়ালা দ্বিতীয় মিমটা বাদ দিয়ে পড়তে হবে। প্রথম মিমকে বাদ দিয়ে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুণনা পড়তে হবে, গুণনা সহ পড়তে হবে। জি। একে ঈদগামে স্বাভাবিক বলে। যেমন রকি ভাই পড়েন প্রথমটা। ইলাইকুম মুরসালুনা। মান্নান ভাই পড়েন। লাহুম আল্লাহ মাল জামে লাহুম মা লাহুম মা লাহুম মা ইয়াশাউনা ইয়াশাউনা। জি। লাহুম মা ইয়াশাউনা লাহুম মা ইয়াশাউনা। لهم ما يشاءون. জি।
তারপর দেখেন সবক নাম্বার 17, রয়ের কায়দা পুর এবং বারিক। পুরের বর্ণনা, তাহলে র পুর হওয়ার কটি কায়দা? র পুর হওয়ার কটি কায়দা রকি ভাই? পুর হওয়ার 4টি কায়দা। আচ্ছা, 4টি দুটো কায়দা কি কায়দা। কি? কি কি বলতে পারবেন রকি ভাই, র পুর হওয়ার 4টি কায়দা? জি না। মানন ভাই? হুম, আপনারা সব তো জি না। স্যালেন্ডার হয়ে যাচ্ছেন আগে থাকতে। ওই বাজারে চার সেরকম পড়া হয় না, ওই জন্যই। তাহলে অল্প অল্প করে দিতে হবে নাকি? না এটা কদিন সব বড় ভাইরা বাড়িতে যাচ্ছে, ওই জন্য বাজারে ছিলাম না, ওই জন্য তো করতে পারিনি। আচ্ছা দেখেন, র পুর হওয়ার 4টি কায়দা এবং বাড়ি হওয়ারও 4টি কায়দা। 4টি কায়দা। এ পুর হওয়ার 4টি কায়দা, বাড়ি হওয়ার 4টি কায়দা সেম, শুধু পুরের ক্ষেত্রে জবর পেশ দু জবর দু পেশ ব্যবহার হয়, আর বারিকের ক্ষেত্রে জের দুজের, শুধু নিচের নিচের হারকাত গুলো ব্যবহার হয়, আর পুরের ক্ষেত্রে উপরের হারকাত গুলো ব্যবহার হয়। বুঝতে পারছেন? যেমন দেখেন, হুম, র পুর হওয়ার 1 নম্বর কায়দা, রয়ের উপর জাবার বা পেশ হলে র পুর হয়। রয়ের উপরে কি জবর বা পেশ হলে র জবর। পুর হয়, জেরের কথা কিন্তু বলেনি, তাই না কি ভাই? জি জি জি। জবর বা পেশ হলে র পুর হয়। 2 নম্বর, র সাকিনের পূর্বে, র সাকিনের পূর্বে পূর্বে। জবর বা পেশ হলে র পুর হয়। জি এক তো রয়ের উপরে জবর বা পেশ হলে র পুর হবে, জি দ্বিতীয়ত র সাকিনের পূর্বে যদি জবর বা পেশ থাকে তাও র পুর হবে, তাই না? জি 3 নম্বর দেখেন, রয়ের উপর দু জাবার বা দু পেশ হলে র পুর হয়। রয়ের উপরে দু জাবার বা দুজাবার। দু পেশ হলে র পুর হয়, জেরের কথা বলেনি, দু জেরের কথা বলেনি, দু জাবার বা দু পেশের কথা বলেছে, দু জাবার বা দু পেশ, তাই না রকি ভাই? হুম, জি। 4 নম্বর, র মুসাদ্দাদের উপর। র মুসাদ্দাদ বলতে কোনটা? যে রয়ের উপরে তাসদিদ আছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন নাকি মানান ভাই, হুম, বুঝতে পারছেন না? 4 নম্বর হলো র হুম, মুসাদ্দাদের উপর। র মুসাদ্দাদ বলতে যে রর উপরে তাসদিদ আছে সেই রকে মুসাদ্দাদ ওলা অক্ষর বলে। তো র জি মুসাদ্দাদের উপর জাবার বা পেশ হলে র পুর হয়। র মুসাদ্দাদের উপর জাবার বা জাবার হলে পেশ হলে র মোসাদ্দাদ। পুর হয়। এগুলো হলো র পুর হওয়ার কায়দা। তাহলে র পুর হওয়ার 1 নম্বর কি কায়দা? র এর উপরে জাবর বা পেশ হলে র পুর হবে। 2 নম্বর, র সাকিনের পূর্বে জাবর বা পেশ থাকলে র পুর হবে। 3 নম্বর, আহ র এর উপরে দু জাবার বা দু পেশ থাকলে র পুর হবে। 4 নম্বর, র তাসদিদওয়ালা র এর উপরে মুসাদ্দাতওয়ালা র এর উপরে দু জাবার বা মুসাদ্দাদওয়ালা রয়ের উপরে জাবার বা পেশ থাকলে রপুর হবে। মুসাদ্দাদওয়ালা রয়ের উপরে জাবার বা পেশ থাকলে রপুর হবে। বুঝে এসছে রকি ভাই? হুম। জি। দেখেন, পড়েন, মানন ভাই পড়েন। রাজাকনা, রাজাকনা। আচ্ছা রকি ভাই, তারপরটা পড়েন। রুব। রব। রুব রুবামা। আচ্ছা মানন ভাই, তারপরটা পড়েন। মানন ভাই। ওয়াসালনা, হ্যাঁ, ওয়াসালনা। আর পুর হবে তো, র সাকিনের পূর্বে কি এসছে? জাবর এসছে, জবর বা আর পেশ থাকলে তো। সালনা। জি। আর রকি ভাই, তারপরটা পড়েন। কুরআনুন। 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 মানন ভাই, তারপরটা পড়েন। বীর, রকি ভাই, তারপরটা পড়েন।
বিররু। মাশাআল্লাহ। আচ্ছা, র বারিক হওয়ার কায়দাটা, যদি র পুরো হওয়ার কায়দাটা আপনারা বুঝে থাকেন তাহলে র বারিক হওয়ার কায়দাটা খুব সহজ। জি। র বারিক হওয়ার কায়দাটা বলছি শোনেন। র এর নিচে জের হলে র বারিক। র এর জি। নিচে কি জের হলে র বারিক। রবারি। র সাকিনের পূর্বে জের হলে র বারিক। রবারি। র সাকিনের পূর্বে জের হলে র বারিক। র এর নিচে দুজের হলে র বারিক। র এর নিচে দুজের হলে কি র বারিক। রবারি। তাসদিদ যুক্ত র এর নিচে, তাসদিদ যুক্ত র এর নিচে জের হলে র বারিক। মানে উপরে যেগুলো হয়েছে তার সেম টু সেম, উপরে শুধু জবর আর পেশ দিয়ে হয়েছে, নিচে কি শুধু জের দিয়ে। বুঝতে পেরেছেন? জি। জি। যেমন পড়েন, রকি ভাই প্রথম পড়েন, প্রথমটা পড়েন। বীর। না, কোথায় বীর? বা রজল বা রজল বীররি। বাররি। বাররি। বা আচ্ছা, রজল বা মান্নান ভাই তারপর এটা পড়েন। বিররি। আচ্ছা, রকি ভাই তারপর এটা পড়েন। তুহারিমু। মান্নান ভাই তারপর এটা পড়েন। মুস্তামিরিন। জি। মুস্তামির। তাহলে র পুর এবং বারিকের কায়দা হয়ে গেল। কোন পর্যন্ত ছিল? এই পর্যন্ত ছিল তো। এই পর্যন্ত, তাই তো? আচ্ছা, আলিফের কায়দা, আলিফের কায়দা। আইদা। আলিফের পূর্বে অক্ষর হলে আলিফের, আলিফের পূর্বে পুর অক্ষর হলে আলিফ পুর হবে। সহজ ব্যাপার। আলিফের পূর্বে পুর অক্ষর হলে কি হবে? আলিফ পুর হবে। আলিফ পুরা হবে। জি। পুর হবে। আর আলিফের পূর্বে বারিক অক্ষর হলে আলিফ বারিক হবে। বুঝে এসছে? প্রথমটা বলছে আলিফের পূর্বে পুর অক্ষর হলে কি হবে? আলিফের পূর্বে, এই যেমন আলিফ, আলিফের পূর্বে কি আলিফ। আছে? কফ, কফটা পুর অক্ষর। পুর অক্ষর আসার জি। কারণে আলিফটাও পুর পড়তে হবে। আর তারপর দেখেন আলিফের পূর্বে বারিক অক্ষর আসার কারণে বারিক হবে। যেমন এই দেখেন, আলিফ আছে, আলিফের পূর্বে নুন আছে, নুন অক্ষরটা হলো বারিক। আলিফের পূর্বে বারিক অক্ষর আসার কারণে আলিফটাও বারিক পড়তে হবে। সেটা এখানে বলছে। আলিফের পূর্বে পুর অক্ষর হলে আলিফ পুর হবে। যেমন কলা, কলা। তলা, কলা। ত, ত, তলা। 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 আচ্ছা, আলিফের পূর্বে বারিক অক্ষর হলে আলিফ বারিক পড়তে হবে। যেমন জালা, জালা। জালা। মালা। 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 আচ্ছা, এখানে পড়েন, পড়েন রকি ভাই পড়েন। ক- কলা। তারপর পড়েন। কলাবা। আর মান্নান ভাই তার দুটো দুটো পড়েন, পরে দুটো। দ দনা। জনা। জনা। তারপর একটা অনা। জনা। তলা। লাম জানলা তলা। জি। আচ্ছা, মান্নান ভাই তারপরে দুটো পড়েন। তালা। তারপরে নাসি। রকি ভাই তারপরে দুটো পড়েন। নারওয়া। তারপরে আলা। দেখেন, আপনারা এগুলো পড়াগুলো পড়াগুলো আপনারা খুব ভালো পাচ্ছেন, কিন্তু কায়দাগুলো আপনাদের মুখস্থ নেই। কায়দা যদি জি। মুখস্থ না থাকে তাহলে কিন্তু আপনাদের গন্ডগোল হয়ে যাবে, সামনে গিয়ে কিছু বুঝতে জি। পারবেন না। ওই জন্য বারবার বলছি, এই যে আজকে যেমন এইটা পড়ালাম, আজকে পুরাতন পড়াটা ভালোভাবে বুঝিয়ে দিলাম, তাই না কি ভাই? এই ভিডিওটা, আজকেকার ভিডিওটা বারবার দেখবেন।
जी इंशाल्लाह। जी জি इंशाल्लाह।